নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ড্রিমস অফ সাকসেস, যেখানে সফলতার প্রস্তুতি শুরু হয় সঠিক জ্ঞান দিয়ে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইতিহাসের গুরুত্বপূর্ণ ৩০টি প্রশ্ন ও উত্তর, যেগুলো প্রতিটি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে ডব্লিউবিপি, এসএসসি, আরআরবি কিংবা অন্য যে কোনো চাকরির পরীক্ষার জন্য। তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখো আর নিজের প্রস্তুতিকে নিয়ে চলো এক ধাপ এগিয়ে। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যাও না, কারণ ড্রিমস অফ সাকসেস মানি সঠিক পথে সফলতার দিশা। অমরাবতী স্তূপটি নির্মাণ করেছিলেন কোন শাসক? সাতবাহন, শুঙ্গ, মৌর্য নাকি গুপ্ত? সঠিক উত্তর হচ্ছে সাতবাহন। পরের প্রশ্ন হচ্ছে প্রিভি পার্স কী ছিল? রাজ পরিবারের ভ্রমণ ভাতা, রাজকর, ব্রিটিশ সরকারের কাছ থেকে ঋণ নাকি রাজাদের দেওয়া পেনশন? সঠিক উত্তর হচ্ছে রাজাদের দেওয়া পেনশন। পরের প্রশ্ন হচ্ছে ইম্পিরিয়াল সার্ভিস স্কিম 1885 এর উদ্দেশ্য কী ছিল? দেশীয় রাজ্যগুলির খরচে ব্রিটিশ প্রতিরক্ষার জন্য সৈন্য, রাজকীয় সুযোগ সুবিধা বিলোপ, রাজপরিবারগুলিকে শিক্ষাদান নাকি রাজ্যগুলোর মধ্যে বাণিজ্য সহজতর করা? সঠিক উত্তর হচ্ছে দেশীয় রাজ্যগুলির খরচে ব্রিটিশ প্রতিরক্ষার জন্য সৈন্য। পরের প্রশ্ন হচ্ছে কোলাচিল যুদ্ধ 1741-এ মালাবার অঞ্চলে চূড়ান্তভাবে পরাজিত হয়েছিল কারা? ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, স্প্যানিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, অস্ট্রিয়ান ইস্ট ইন্ডিয়া কোম্পানি নাকি ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি? সঠিক উত্তর হচ্ছে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। পরের প্রশ্ন হচ্ছে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোন সালে পেটাপুলিতে কারখানা স্থাপন করে? 1606, 1532, 1699 নাকি 1457? সঠিক উত্তর হচ্ছে 1606। পরের প্রশ্ন হচ্ছে 1945 সালে ওয়ার্লি উপজাতির কৃষক সংগ্রাম সংগঠিত হয় কোথায়? মিজোরাম, মহারাষ্ট্র, কেরালা নাকি গুজরাট? সঠিক উত্তর হচ্ছে মহারাষ্ট্র। পরের প্রশ্ন হচ্ছে 1948 সালে হিমাচল প্রদেশের প্রাথমিক ভূখণ্ড গঠিত হয়েছিল কোন এলাকা যুক্ত করে? ছত্তিশগড়, রাজপুতানা, পাটিয়ালা ও ইস্ট পাঞ্জাব স্টেটস ইউনিয়ন নাকি সিমলা হিল স্টেটস? সঠিক উত্তর হচ্ছে সিমলা হিল স্টেটস। পরের প্রশ্ন হচ্ছে কোন আইনে হাইকোর্ট গঠনের জন্য লেটার্স পেটেন্ট ইস্যু করার ক্ষমতা দেওয়া হয়েছিল? ইন্ডিয়ান হাইকোর্টস অ্যাক্ট 1861, রেগুলেটিং অ্যাক্ট 1773, চার্টার অ্যাক্ট 1833 নাকি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935? সঠিক উত্তর হচ্ছে ইন্ডিয়ান হাইকোর্টস অ্যাক্ট 1861। 1857 সালের বিপ্লবীর কোন কেন্দ্রটি সেপ্টেম্বর 1857-তে পুনরুদ্ধার করা হয়েছিল? মাদ্রাজ, দিল্লি, সুরাট নাকি বম্বে? সঠিক উত্তর হচ্ছে দিল্লি। পরের প্রশ্ন হচ্ছে ভারতের ব্রিটিশ অধিকৃত অঞ্চলের নাগরিক ও সামরিক শাসনের সব বিষয় নিয়ন্ত্রণ রাখতে কোন সংস্থা গঠিত হয়েছিল? বোর্ড অফ লেজিসলেচার, বোর্ড অফ কন্ট্রোল, বোর্ড অফ এক্সিকিউটিভস নাকি বোর্ড অফ ডিরেক্টরস? সঠিক উত্তর হচ্ছে বোর্ড অফ কন্ট্রোল। পরের প্রশ্ন হচ্ছে 1915 সালে ভারতের সমবায় আন্দোলন পর্যালোচনার জন্য গঠিত কমিটির সভাপতি কে ছিলেন? স্যার জন সাইমন, লর্ড আরউইন, লর্ড কার্জন নাকি স্যার এডওয়ার্ড ম্যাকলাগন? সঠিক উত্তর হচ্ছে স্যার এডওয়ার্ড ম্যাকলাগন। পরের প্রশ্ন হচ্ছে কোন বিশিষ্ট ভারতীয় স্বাধীনতা সংগ্রামীকে বার্মার মান্দালয় জেলে বন্দী করা হয়েছিল? বাল গঙ্গাধর তিলক, জওহরলাল নেহরু, সুভাষচন্দ্র বসু নাকি মহাত্মা গান্ধী? সঠিক উত্তর হচ্ছে বাল গঙ্গাধর তিলক। পরের প্রশ্ন হচ্ছে হোম রুল আন্দোলনের প্রধান দাবিটি কী ছিল? কর বিলুপ্তি, ব্রিটিশ শাসনের সম্পূর্ণ স্বাধীনতা, ভারতে পশ্চিমা শিক্ষার নিষেধাজ্ঞা নাকি ব্রিটিশ সাম্রাজ্যের মধ্যে স্বশাসন? সঠিক উত্তর হচ্ছে ব্রিটিশ সাম্রাজ্যের মধ্যে স্বশাসন। পরের প্রশ্ন হচ্ছে শুঙ্গ রাজবংশের শেষ শাসক ছিলেন অগ্নিমিত্র, দেবভূতি, বসুমিত্র নাকি ভাগভদ্র? সঠিক উত্তর হচ্ছে দেবভূতি। পরের প্রশ্ন হচ্ছে স্কিথিয়ান বা শকরা মূলত কোথা থেকে এসেছিল? পূর্ব ইউরোপ, মধ্য এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া নাকি দক্ষিণ ভারত? সঠিক উত্তর হচ্ছে মধ্য এশিয়া। পরের প্রশ্ন হচ্ছে মৌর্য যুগে শিলালিপির জন্য কোন লিপি ব্যবহার করা হতো? পালি, ব্রাহ্মী, খরষ্ঠী নাকি গ্রন্থি? সঠিক উত্তর হচ্ছে ব্রাহ্মী।
পরের প্রশ্ন হচ্ছে 1892 সালের ইন্ডিয়ান কাউন্সিলস অ্যাক্টে ভারতীয়দের দাবির প্রেক্ষিতে কোন গুরুত্বপূর্ণ ব্যবস্থা নেওয়া হয়েছিল? মুসলিমদের জন্য পৃথক নির্বাচনী এলাকা, ইম্পেরিয়াল লেজিসলেটিভ কাউন্সিলে ভারতীয়দের প্রতিনিধিত্ব, প্রদেশগুলোকে পূর্ণ স্বায়ত্তশাসন প্রদান, নাকি আইন পরিষদে সরাসরি ভোটের প্রবর্তন? সঠিক উত্তর হচ্ছে ইম্পেরিয়াল লেজিসলেটিভ কাউন্সিলে ভারতীয়দের প্রতিনিধিত্ব। পরের প্রশ্ন হচ্ছে গুপ্ত যুগে ছাটা ও ভাটা শব্দ দুটি কাদের বোঝাতে ব্যবহৃত হতো? হাতির যোদ্ধা, সামরিক গুপ্তচর, নিয়মিত এবং অনিয়মিত সৈন্য, নাকি প্রযোগ যোদ্ধা? সঠিক উত্তর হচ্ছে নিয়মিত এবং অনিয়মিত সৈন্য। পরের প্রশ্ন হচ্ছে হর্ষবর্ধন প্রাচীন ভারতের কোন অঞ্চলের অধিবাসী ছিলেন? থানের, মগধ, আগ্রা, নাকি মালওয়া? সঠিক উত্তর হচ্ছে থানের। পরের প্রশ্ন হচ্ছে 1909 সালে লন্ডনে ব্রিটিশ কর্মকর্তা স্যার উইলিয়াম কার্জন ওয়াইলিকে গুলি করে হত্যা করেছিলেন কে? ক্ষুদিরাম বসু, মদনলাল ধিংরা, রাসবিহারী বসু, নাকি সুভাষচন্দ্র বসু? সঠিক উত্তর হচ্ছে মদনলাল ধিংরা। পরের প্রশ্ন হচ্ছে হরপ্পা সভ্যতার সির পের দিউ বা লস্ট ওয়াক পদ্ধতি ব্যবহার করে কোন ধাতুর মূর্তি তৈরি করা হতো? পাথর, ব্রোঞ্জ, সোনা, নাকি টেরাকোটা? সঠিক উত্তর হচ্ছে ব্রোঞ্জ। পরের প্রশ্ন হচ্ছে ব্রিটিশদের কোন নীতির ফলে আদিবাসীদের জমির মালিকানার প্যাটার্নে ব্যাপক পরিবর্তন ঘটে এবং বিদ্রোহ সৃষ্টি হয়? রায়তওয়ারি ব্যবস্থা, দোসর অধিগ্রহণ নীতি, চিরস্থায়ী বন্দোবস্ত, নাকি বন আইন ও জমি বন্দোবস্ত? সঠিক উত্তর হচ্ছে বন আইন ও জমি বন্দোবস্ত।